আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সেমিস্টার 3 জন্য সেমিস্টার 3 তোমাদের এমসিকিউ টাইপেরই কোশ্চেন থাকবে এবং শুধু সঠিক উত্তর নির্বাচন নয়, এমসিকিউ থাকবে সত্য মিথ্যার উপরে, বিবৃতিমূলক, অ্যাসারশন রিজনিং টাইপ, সত্য মিথ্যা, বাম দিক ডান দিক মেলানো, সবগুলোতেই এরকম মাল্টিপল চয়েস করা থাকবে, মানে বিভিন্ন অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। আজকে বায়ুমণ্ডলীয় জল, আমি এটা তৃতীয় চ্যাপ্টার বা তৃতীয় অধ্যায়। আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করে সঙ্গে যেহেতু কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি, এই চ্যাপ্টারেরও সমস্ত ক্লাসগুলো করা আছে। আমরা চ্যানেলে গেলেই তোমরা পাবে, তাই সবাইকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউগুলো আমি আলোচনা করব। প্রথম 1 নম্বর কোশ্চেন, ঘনীভবন ঘটার জন্য বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকার কথা কত %? 10 না 90 না 100 না 75? সঠিক উত্তর 100%। বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয় পাহাড় বা পর্বতের কোন ঢালে? প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, পাহাড়ের চূড়ায়? সবকটি ঠিক, অনুবাদ ঢালে। চেরাপুঞ্জি জায়গাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে? মেঘালয়ে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? এইটা ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। এখানে ভোল্টামিটারটাও সবুজ করা হয়ে গেছিল। পরিচালন বৃষ্টিপাতের সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় কোন বৃষ্টিপাতের? পরিচালন বৃষ্টিপাতের সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় অরণ্য বৃষ্টির। ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় সংঘটিত হয়? মৌসিনরামে। ইজি বোভেন কোন দেশের বিজ্ঞানী? অস্ট্রেলিয়ার। সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন না ওজোন না নাইট্রোজেন? ওজোন। আমাদের দেশে কোন সময় শিলাবৃষ্টি সংঘটিত হয়? আশ্বিনের ঝঞ্ঝা, কালবৈশাখী, আম্রবৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝার সময়? কালবৈশাখীর সময় শিলাবৃষ্টি হয়। পৃথিবীর সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? তাকে বলে সমষ্ণ রেখা। প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য বায়ুমণ্ডলের জলধারণ ক্ষমতা কত? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বায়ুর জলধারণ ক্ষমতা 7%। বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল আর্দ্রতম অঞ্চলটি? বৃষ্টিবহুল আর্দ্রতম অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। পরিচালন বৃষ্টিপাত যে মেঘ দ্বারা সৃষ্টি হয় কোন মেঘ দ্বারা? কিউমুলোনিম্বাস। কুয়াশার দৃশ্যমানতার হার পরিলক্ষিত হয় 1 কিমির কম, 1 কিমির বেশি দূরত্বে আর দেখা যায় না। যে তাপশক্তি পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বলে? ইন্দ্রিয়গ্রাহ্য তাপ, ঋণ তাপ, রেনগেজ, সূর্যতাপ? সঠিক উত্তর লিন তাপ। জীবের প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে সাহায্য করে কোন গ্যাস? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না আর্গন? প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে নাইট্রোজেন। ভূপৃষ্ঠের কোন স্থানের আকাশ গাঢ় মেঘে ঢাকা থাকলে তাকে কি বলে? মেঘাচ্ছন্নতা না সমষ্ণরেখা না দৃষ্টি স্বচ্ছতা না কুয়াশা? মেঘাচ্ছন্নতা। নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডলে যোগান দেয় নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড, ওজোন না অক্সিজেন? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডলে যোগ দেয় অক্সিজেন। আকাশে মেঘের পরিমাণকে পরিমাপ করা হয় কোন এককে? নট না অক্টা না ডবসন না মিলিবার? অক্টা এককে। বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘকে? স্ট্র্যাটো কিউমুলাস মেঘকে। ম্যাকারেল আকাশ দেখা যায় উচ্চ, মধ্যম, অতি উচ্চ, নিম্ন আকাশে? ম্যাকারেল আকাশ দেখা যায়, ম্যাকারেল মেঘ যেটা সেটা দেখা যায় উচ্চ আকাশে। শিলাবৃষ্টি সংঘটিত হয় কোন মেঘে? শিলাবৃষ্টির জন্য অপশন দেওয়া আছে কিউমুলাস, স্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস, সিরাস? কিউমুলোনিম্বাস মেঘে। বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো শিশিরাঙ্ক, ঘনীভবন, আপেক্ষিক আর্দ্রতা, বাষ্পীভবন? ঘনীভবন। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট, শিলাবৃষ্টি, আম্রবৃষ্টি? এটা আম্রময়ের রফলা হতো। দেখি করা যায় কি না।
হয়ে গেছে। জলকণা তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। চরম আর্দ্রতা পরিমাপের একক হলো গ্রাম পার ঘনমিটার না ডবসন না মিলিবার না সেলসিয়াস, গ্রাম পার ঘনমিটার। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার, রেন গজ, অ্যানিমোমিটার, ব্যারোমিটার। হাইগ্রোমিটার। জলবায়ু শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? পিচো না কোপেন না চেম্বারল্যান না চ্যাপম্যান? সঠিক উত্তর কোপেন। কোথায় ঋতু পরিবর্তন দেখা যায় না? ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে না নিরক্ষীয় অঞ্চলে না উষ্ণমেরু অঞ্চলে না চীনদেশীয় জলবায়ু অঞ্চলে? ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিচের কোনটি অধঃক্ষেপণের সঙ্গে যুক্ত নয়? শিলাবৃষ্টি না তুষারপাত না কুয়াশা না স্লিট? এটা প্লিট হয়ে গেছে। এই তো হয়ে গেছে। অধঃক্ষেপণের সঙ্গে যুক্ত নয়, সেটা হচ্ছে কুয়াশা। ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হয় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে ভারতের অধিকাংশ বৃষ্টিপাতই হয় শৈলক্ষেপ পদ্ধতিতে। সারা বছর অধিক উষ্ণতা, এখানে উষ্ণতা বানানটাও ভুল হয়েছে। বানানটা আসছে না, মধ্যাহ্ন হতো, সেটা এরকম বানান এসে গেছে। আমি পরে কারেকশন করে দিচ্ছি। সারা বছর অধিক উষ্ণতা অধিক বৃষ্টিপাত দেখে তুমি কোন জলবায়ু শনাক্ত করবে? আর্দ্র নিরক্ষীয় না ক্রান্তীয় মৌসুমী না মেরু না স্টেপ জলবায়ু? আর্দ্র নিরক্ষীয়। বৃষ্টিকণা উৎপত্তিতে বোভেন যে তত্ত্ব দিয়েছেন তা হলো বরফকণা তত্ত্ব, সংঘর্ষ সম্মেলন তত্ত্ব, ওয়েভ ক্যাপচার তত্ত্ব, কোনোটিই নয়। বোভেন যে তত্ত্ব দিয়েছেন সেটা হচ্ছে সংঘর্ষ সম্মেলন তত্ত্ব। অত্যন্ত শক্তিশালী ঘূর্ণবাত সংঘটিত হয় ভূপৃষ্ঠের কোন অঞ্চলে? নিরক্ষীয়, উপক্রান্তীয়, ক্রান্তীয়, মেরুদেশীয়? সঠিক উত্তর ক্রান্তীয় অঞ্চলে অত্যন্ত শক্তিশালী ঘূর্ণবাতের সৃষ্টি হয়। দুটি ভিন্ন প্রকৃতির বায়ুস্তর একটির উপর অপরটি তরঙ্গের আকারে উঠে পড়লে তাকে বলা হয় সীমান্ত না অক্লুশন না মেঘপুঞ্জ না শিশিরাঙ্ক? তাকে বলা হয় অক্লুশন। বায়ুমণ্ডলে ভাসমান জমাট বাঁধা জলকণার সমষ্টিকে বলা হয় তুষার না তুহিন না মেঘ না বৃষ্টিপাত? বলা হয় মেঘ। ভূপৃষ্ঠের কোনো স্থানের আকাশ গাঢ় মেঘে ঢাকা থাকলে তাকে বলা হয় মেঘাচ্ছন্নতা। মেঘভাঙা বৃষ্টি সংঘটিত হয় কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চল, মেরু অঞ্চল, মরু অঞ্চল, সমভূমি অঞ্চল? মেঘভাঙা বৃষ্টি হঠাৎ করেই অল্প স্থান জুড়ে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলে তখন তাকে বলে মেঘভাঙা বৃষ্টি। এই মেঘভাঙা বৃষ্টি দেখা যায় পার্বত্য অঞ্চলে। এবার দেখব মেঘভাঙা বৃষ্টি ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলে? 100 মিলিমিটার বা তার বেশি হলে। পার্বত্য অঞ্চলে কোন ধরনের বৃষ্টি হলে হড়পাবান সংঘটিত হয়? শৈলক্ষেপ বৃষ্টি না পার্বত্য বৃষ্টি না মেঘভাঙা বৃষ্টি না ঘূর্ণবাত বৃষ্টি? মেঘভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের কেদারনাথে মেঘভাঙা বৃষ্টি সংঘটিত হয়েছিল কত সালে? 2012 না 13 না 14 না 15? হয়েছিল 2013 সালে। কোন মেঘের সাংকেতিক নাম CUNI? কিউমুলোর CU, নিম্বাসের NI, তাই কিউমুলো নিম্বাস। সিরাস, স্ট্র্যাটাস, কিউমুলো নিম্বাস, নিম্বাস অপশানের মধ্যে সঠিক উত্তর কিউমুলো নিম্বাস। 1803 সালে লিউক হার্ডওয়া মেঘকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? 4টি শ্রেণীতে। সাবলিমেশন যে প্রক্রিয়াটি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তুষার না শিলাবৃষ্টি না তুহিন না গুঁড়ি বৃষ্টি? তুহিন। ধোঁয়াশা লক্ষ্য করা যায় কোন অঞ্চলে? শহরাঞ্চলে না শিল্পাঞ্চলে না পার্বত্য অঞ্চল না কোনোটিই নয়? ধোঁয়াশা লক্ষ্য করা যায় শিল্পাঞ্চলে। অল্টো কিউমুলাস মেঘের সাংকেতিক নাম কি? অল্টো কিউমুলাস, ALT আর কিউমুলাসের CU। NIST নিম্বোস্ট্র্যাটাস, CUNI কিউমুলো নিম্বাস। তো এরকম করে অল্টো কিউমুলাস, অল্টোর LT, কিউমুলাসের CU। 1 কিলোগ্রাম বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে আর্দ্রতার ড্যাশ বলা হয়? তাকে আর্দ্রতার গুণাঙ্ক বলা হয়। সমবর্ষণ রেখাগুলি উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে না উত্তর পূর্বে না উত্তর পশ্চিমে বিস্তৃত? পূর্ব পশ্চিমে বিস্তৃত। বাষ্পীভবন মাপার যন্ত্রটির নাম? ইভাপোরিমিটার। ইভাপোরিমিটার। অল্টিমিটার উচ্চতা, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা,
এবার ঠিক দেখা যাচ্ছে না, লাইটটা বেশি হচ্ছে। এক সেকেন্ড। সমুদ্র উপকূলে সাধারণত কোন জলবায়ু দেখা যায়? উষ্ণ আর্দ্র, চরমভাবাপন্ন, সমভাবাপন্ন, মূর্ধদেশীয়। সমুদ্র উপকূলে সাধারণত সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। দেখো 50টা সঠিক উত্তর নির্বাচনের কোশ্চেন, এরপরে শূন্যস্থান পূরণ। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট 1956 সালে ড্যাশটি মেঘের কথা বলেছেন। কটি মেঘের কথা বলেছেন? 28টি। অতি ঘন কুয়াশার দৃশ্যমানতার হার কত? মাত্র 300 মিটার। অতি ঘন কুয়াশা যখন। এটি উলম্ব মেঘের উদাহরণ। হলো কিউমুলো নিম্বাস। বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া ত্বরান্বিত হয় ড্যাশের দ্বারা? সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতির দ্বারা। এদের মধ্যে কোনটি অধঃক্ষেপণ নয়? বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষার, তুহিন। তুহিন অধঃক্ষেপণ নয়। বায়ুমণ্ডলে ড্যাশ মেঘের আকৃতি হালকা পালকের মতো তুষারকণা সমৃদ্ধ। কোন মেঘের? সিরাস না স্ট্র্যাটাস না কিউমুলাস না কোনোটিই নয়, সিরাস মেঘের। নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতে ড্যাশ বৃষ্টিপাত সংঘটিত হয়? গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুপ্রবাহ দেখা যায় ড্যাশ অংশে? ক্যানাবেটিক অ্যানাবেটিক দুই রকমই বায়ুপ্রবাহ দেখা যায় পর্বতের উপত্যকায়। ধারণ ক্ষমতার কম পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত থাকলে সেই বায়ুকে ড্যাশ বলা হয়? তাকে বলা হয় অসম্পৃক্ত বায়ু। উষ্ণ ও আর্দ্র বায়ুর উলম্ব গতির জন্য সৃষ্ট মেঘের নামটি হল কিউমুলোনিম্বাস। বরফকণা তত্ত্বের জনক বিজারকেন্স ড্যাশ দেশের নাগরিক? নরওয়ের নাগরিক। বায়ুমণ্ডলে বৃষ্টির ফোঁটার আয়তন বৃদ্ধির প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়? ওয়েক ক্যাপচার। পৃথিবীর সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা যুক্ত করা হয় তাকে কি বলে? সমান উষ্ণতা সমউষ্ণ রেখা। কোনো একটি বিশেষ দিনে কতদূর পর্যন্ত স্থান কেমন পরিষ্কার দেখায় তার পরিমাপকে কি বলা হয়? মেঘাচ্ছন্নতা না কুয়াশা না দৃষ্টি স্বচ্ছতা না ধোঁয়াশা? কতদূর পর্যন্ত পরিষ্কার দেখা যাবে সেটা তার পরিমাপটাকে বলা হয় দৃষ্টি স্বচ্ছতা। পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কোথায়? এটা আমরা বারবারই বলেছি, পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় নিরক্ষীয় অঞ্চলে। বিকিরণজনিত বায়ু স্থলীকরণের ফলে বায়ুর উষ্ণতা কী হয়? বায়ুর উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলে ভাসমান জমাটবাঁধা জলকণার সমষ্টিকে কী বলে? তুষার না তুহিন না মেঘ না কোনোটিই নয়, বলে মেঘ। যে তাপ শক্তি পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তাকে বলে লীন তাপ। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘহীন রাত্রির চেয়ে বেশি ড্যাশ হয়, বেশি গরম হয়। মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম কেন হয় ক্লাসের মধ্যে বারে বারে আলোচনা করেছি। বায়ুমণ্ডলে গুঁড়ি আকারে বৃষ্টিপাত সংঘটিত হয় ড্যাশ সীমান্তে? উষ্ণ সীমান্তে। ওজন স্তর সূর্যের ড্যাশ রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে? ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে। ড্যাশ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? আলোচনার সময়ই বলেছিলাম যে মেসোস্ফিয়ার এত শীতল যে এর মধ্য দিয়ে যখন উল্কাপিণ্ড আসে পুড়ে ছাই হয়ে যায়। ক্লাইমেটোলজি শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাসের আধিক্য সর্বাধিক? নাইট্রোজেন 78%। ড্যাশ সৌরতাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে? কে? ধূলিকণা। বায়ুমণ্ডলীয় জলের গ্যাসীয় অবস্থানকে কি বলে? বলে জলীয় বাষ্প। সাগর মহাসাগর নদ নদী এলো কমা হতো। তাড়াহুড়ো সময় পায়নি। সাগর মহাসাগর নদ নদী প্রভৃতি থেকে জল সূর্যের তাপে ড্যাশ হয়ে বায়ুমণ্ডলে মেশে কি হয়ে? বাষ্পীভূত হয়ে বা জলীয় বাষ্পে পরিণত হয়ে। যে উষ্ণতা বা শীতলতা আমরা মানব দেহে উপলব্ধি করতে পারি তাকে কি বলে? তাকে বলে ইন্দ্রিয় গ্রাহ্য উষ্ণতা। বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি কেমনভাবে পতিত হয়? লম্বভাবে। গাছ ড্যাশ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প নির্গত করে? কোন প্রক্রিয়ায়? প্রচ্ছেদন প্রক্রিয়ায়।
যে সুপ্ত শক্তি পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তাকে বলে লীন তাপ। 1 কিলোগ্রাম বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে ড্যাশ বলে। কি বলে? 1 কিলোগ্রাম বায়ুতে যতটা জলীয় বাষ্প থাকে তাকে বলে আর্দ্রতার গুণাঙ্ক। এখন শূন্যস্থানেও 34টা হয়ে গেল। কোন বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকলে তার আপেক্ষিক আর্দ্রতা, কোনো বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকলে তার আপেক্ষিক আর্দ্রতাটা কি হবে? এখানে কোনো লিখতে হতো, হয়ে গেছে। কোনো বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকলে তার আপেক্ষিক আর্দ্রতা কী হবে? তার আপেক্ষিক আর্দ্রতা বাড়ে। বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া ড্যাশ ভাবে সংগঠিত হতে পারে? 2 ভাবে, না 4 ভাবে, না 3 ভাবে, না 5 ভাবে? 2 ভাবে। এক সেকেন্ড। আর মানে ঠাকুর ঘরে আছে, আমি তো হাত দেবো না। তুমি তার থেকে নিয়ে না, ঠাকুর ঘরের তাপে। Anxiety. Poor. ফ্যান বন্ধ করে ক্লাস করতে শুরু হলেই ঘামতে থাকি। 36 ড্যাশ বায়ুতে শীতলীকরণের হার বেশি? অসম্পৃক্ত বায়ুতে। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের হার কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠস্থ শীতল বায়ু শিশিরাঙ্কে পৌঁছালে তা ঘনীভূত হয়ে ঘাসের ডগা, গাছের পাতায় জলবিন্দু আকারে সঞ্চিত হয়। একে কি বলে? একে বলে শিশির। এরোসলের সঙ্গে জলীয় বাষ্পের আলোক রাসায়নিক বিক্রিয়ায় ধোঁয়াপূর্ণ কুয়াশাকে কি বলে? বলে ধোঁয়াশা। শীতপ্রধান দেশের স্বচ্ছ শুভ্র বরফের কেলাসকে বলে ড্যাশ? বলে রাইম। শীতপ্রধান দেশে ঘাস, গাছের পাতায় সঞ্চিত তুষারকণাগুলিকে বলে ড্যাশ? বলে তুহিন। আকাশে ভাসমান অতি ক্ষুদ্র জলকণা সমষ্টিকে ড্যাশ বলে? বলে মেঘ। আকাশে মেঘের পরিমাণকে ড্যাশ বলে? আকাশের মেঘের পরিমাণকে যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে মেঘাচ্ছন্নতা। 44 এবার ফ্যানটা চালাই, আর পাচ্ছি না। জানি একটু শব্দ হবে, কিন্তু আমি পুরো ঘেমে যাচ্ছি। 1956 ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন যে আন্তর্জাতিক মেঘের মানচিত্র তৈরি করেন তাতে ড্যাশটি মেঘের উল্লেখ আছে। কটি? 28টি। ইংরেজ রসায়নবিদের নাম বলতে হবে। 1803 সালে মেঘের আকৃতি, প্রকৃতি এবং রং অনুসারে আকৃতি বানান ভুল আছে। আকাশে যাবতীয় মেঘকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। কোন রসায়নবিদ? লিউক হাওয়ার্ড। ড্যাশ মেঘের আকৃতি হালকা পালকের মতো সূক্ষ্ম তুষারকণা দিয়ে গঠিত। সিরাস মেঘ। ড্যাশ মেঘ কালো পাহাড়ের মতো হয়ে থাকে। নিম্বাস মেঘ। প্রচুর বৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত ঘটায় কোন মেঘ? স্ট্র্যাটোকিউমুলাস। ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে? সিরোকিউমুলাস। ড্যাশ মেঘকে বজ্র মেঘ বলে? কিউমুলোনিম্বাস মেঘকে। বাক্যের পুনর্বিন্যাস করো।
রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, বাক্যের পুনর্বিন্যাস। ধরো বাষ্পীভবন, জলাশয়ের জল, ঘনীভবন, বৃষ্টিপাত, এই ঘটনাগুলো আছে। তার মধ্যে কোনটা আগে কোনটা পরে হয়? আগে জলাশয়ের জল, সেটা বাষ্পীভবন হয়, পরে সেটা ঘনীভবন হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে। এখানে অবশ্য বৃষ্টিপাতকেও আগে রাখা যেতে পারে। বৃষ্টিপাত তারপরে বাষ্পীভবন দিতাম, কিন্তু এখানে সেরকম কোনো অপশন নেই। তাহলে এখানে ঘনীভবনের পরে বাষ্পীভবন হয় না। জলাশয়ের জল বৃষ্টিপাত নয়, বাষ্পীভবন জলাশয়ের জল নয়। তাহলে জলাশয়ের জল, বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাত। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুসারে মেঘের নাম: নিম্ব স্ট্র্যাটাস, নিচে স্ট্র্যাটাস, তারপরে স্ট্র্যাটোকিউমুলাস। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ক্রমিক স্তরগুলি কী কী? আমরা সবাই জানি: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বৃষ্টিপাতের আধিক্য অনুসারে পর্যায়ক্রমিক অঞ্চলগুলি কোথায় বেশি বৃষ্টি হয়, সেই আধিক্য অনুসারে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি, তারপরে ক্রান্তীয় অঞ্চল, তারপরে ভূমধ্যসাগরীয় অঞ্চল। বায়ুমণ্ডলে উপস্থিতির আধিক্য অনুসারে, মানে কোন গ্যাসের পরিমাণ বেশি? নাইট্রোজেন বেশি, তারপরে অক্সিজেন 78%, 20%, তারপরে আর্গন, নিয়ন। চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক। নিচের কোন বায়ু কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টিতে সহায়তা করে? এখানে দেখানো হয়েছে উষ্ণ আর্দ্র বায়ু। পর্বতের কোন ঢাল বরাবর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়? প্রতিপাত ঢাল বরাবর। সঠিক উত্তর প্রতিপাত ঢাল বরাবর। ঘূর্ণবৃষ্টির ক্ষেত্রে প্রশ্নচিহ্নযুক্ত স্থানে কোন বায়ুর উপস্থিতি লক্ষ্য করা যায়? এটা কোন বাতাসটা ঠেলছে? এখানে উষ্ণ আর্দ্র বায়ু, এটা শীতল বায়ু, তার মানে শীতল সীমান্ত। শীতল ও শুষ্ক বায়ু প্রশ্নচিহ্নযুক্ত স্থানে। নিচের চারটে, এটা সীমান্তটাতে বলেছিলাম যে যেখানে উষ্ণ বায়ু অধিক ক্রিয়াশীল সেখানে উষ্ণ সীমান্ত, যেখানে শীতল বায়ু অধিক ক্রিয়াশীল সেখানে শীতল সীমান্ত। এখানে উষ্ণ আর্দ্র বায়ু লেখা আছে, মানে এটা শীতল শুষ্ক বায়ু। নিচের চার্টে প্রশ্নচিহ্নযুক্ত স্থানে কঠিন রূপে অধক্ষেপণের উদাহরণ। অধক্ষেপণ তরল রূপে, কঠিন রূপে। কঠিন রূপে শিলাবৃষ্টি আর কি হয়? আর হয় ইলশেগুঁড়ি, কুজ্ঝটিকা, ধোঁয়াশা, তুষারপাত। নিচের ছবিটি কোন মেঘের? খুব সহজ, ক্লাস করার সময় বারে বারে দেখেছি। এটা হচ্ছে শিরাস মেঘের ছবি, একদম পালকের মতো, স্তম্ভ মেরাও। পরের কোশ্চেনের টাইপ: চরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, নিরপেক্ষ আর্দ্রতা, ডাইরেক্ট ক্যাপচার। ইজি বোভেন ও ভেন্ডিসন গ্রাম পার ঘনমিটার। বাতাসের উপস্থিতিতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মূল বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাও, সংঘর্ষ তত্ত্ব। চরম আর্দ্রতা, এখানে সঠিক উত্তর একেরটার সাথে সি। চরম আর্দ্রতা গ্রাম পার ঘনমিটার। 2 নিরপেক্ষ আর্দ্রতা, বায়ু পরিপৃক্ত বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100, এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ইজি বোভেন ও ফিন্ডিশন সংঘর্ষ তত্ত্ব, 3-একটা ডি, 4-একটা বি। বাতাসের উপস্থিতিতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মূল বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাওয়া, ডাইরেক্ট ক্যাপচার। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। বৃষ্টি পরিমাপ করার যন্ত্র: আইসোহাইট, সমবৃষ্টিপাতযুক্ত রেখা রেনগাজ, সমষ্ণ রেখা ব্যারোমিটার। বায়ুচাপ পরিমাপের যন্ত্র আইসোথার্মাল লাইন। 1 বি অর্থাৎ বৃষ্টি পরিমাপ করার যন্ত্র রেনগাজ। 2 এ সমবৃষ্টিপাতযুক্ত রেখা আইসোহাইট। 3 ডি সমষ্ণ রেখা আইসোথার্মাল লাইন। 4 সি বায়ুর চাপ পরিমাপের যন্ত্র, সেটা হচ্ছে সি ব্যারোমিটার। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সর্বাধিক উষ্ণতার প্রসর মেরু উপমেরু অঞ্চল, উপপেরু হয়ে যাচ্ছে। উপমেরু অঞ্চল। ব্লিজার্ড হাইগ্রোমিটার, সমভাবাপন্ন জলবায়ু, পশ্চিম উপকূলে সামুদ্রিক জলবায়ু। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র, উষ্ণমরু জলবায়ু। ডান দিক বাঁ দিক মেলালে এখানে সঠিক উত্তর এটা, 1-এর সাথে ডি। সর্বাধিক উষ্ণতার প্রসর কোথায় দেখা যায়? উষ্ণমরু অঞ্চলে।
বি ব্লিজার্ড, মেরু উপমেরু অঞ্চলে ব্লিজার্ড শীতল বাতাস। সমভাবাপন্ন জলবায়ু কোথায় দেখা যায়? সি পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। চারেরটা বি, চারেরটা বি, এটা সঠিক উত্তর। আর একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। 2009 সালের ঘূর্ণবাদ, 2013 সালের ঘূর্ণবাদ, 2019 সালের ঘূর্ণবাদ, 2024 সালের ঘূর্ণবাদ। একেরটা ডি, দুয়েরটা এ। 2009 সালের ঘূর্ণবাদ আইলা, 2013 সালের ঘূর্ণবাদ ফাইলি। তিনেরটা বি, 2019 সালের ঘূর্ণবাদ ফণি। চারেরটা সি, 2024 সালের ঘূর্ণবাদ হচ্ছে দানা। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। হালকা পালকের মতো সূক্ষ্ম, কালো পাহাড়ের মতো মেঘ, ম্যাকারেল আকাশ, পাতলা ফিনফিনে চাদরের মতো। নিম্বাস, সিরোস্ট্রাটাস, সিরাস, সিরোকিউমুলাস। এখানে একের সাথে সি, দুইয়ের সাথে এ, অর্থাৎ হালকা পালকের মতো সূক্ষ্ম সিরাস, কালো পাহাড়ের মতো মেঘ নিম্বাস। তিনের ডি, চারে বি, ম্যাকারেল আকাশ সিরোকিউমুলাস, পাতলা ফিনফিনে চাদরের মতো সিরোস্ট্রাটাস। চারে বি। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। পরিচালন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে, শীতকালে বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় অঞ্চলে। শৈলক্ষেপ বৃষ্টিপাত মৌসিনরা, ঘূর্ণবৃষ্টি ক্রান্তীয় অঞ্চলে। হয়ে গেল। তার মানে একে বি, দুয়ে এ, তিনে ডি, চারে সি, ঘূর্ণবৃষ্টি ক্রান্তীয় অঞ্চলে। আরেকটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত, ঝড়ের চক্ষু সীমান্ত সৃষ্টি। এদিকে ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, উষ্ণবায়ু শক্তিশালী, শীতল বায়ু শক্তিশালী। একে সি, দুয়ে ডি, তিনে এ, চারে বি। উষ্ণ সীমান্ত, উষ্ণবায়ু শক্তিশালী। শীতল সীমান্ত, শীতল বায়ু শক্তিশালী। ঝড়ের চক্ষু ক্রান্তীয় ঘূর্ণবাত। আর চারে বি, সীমান্ত সৃষ্টি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সীমান্ত সৃষ্টি। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। মেঘ ভাঙা বৃষ্টি দেখেছো? যদি চ্যাপ্টারটা ভালো করে পড়ো, কোনো কোশ্চেনে কোনো অসুবিধা হবে না। এগুলো সমস্ত কিছু আলোচনা করা আছে। মেঘ ভাঙা বৃষ্টি, পরিচালন বৃষ্টি, ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এদিকে আছে 4 o'clock, ফাইলিন, সীমান্ত, হর পাওয়ার। একে ডি, দুয়ে এ, তিনে বি, চারে সি। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। ইভাপোরিমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার। এদিকে আছে বায়ুর গতি, বায়ুর আর্দ্রতা, বাষ্পীভবন আর বায়ুর চাপ। ইভাপোরিমিটার বাষ্পীভবন, হাইগ্রোমিটার আর্দ্রতা, ব্যারোমিটার বায়ুর চাপ, অ্যানিমোমিটার বায়ুর গতি। হয়ে গেল। এবার বিবৃতিগুলোর মধ্যে সত্য মিথ্যা নির্বাচন। বৃষ্টিকণা উৎপত্তিতে বোভেন ও ফিন্ডিসন যে তত্ত্ব দিয়েছেন তা সংঘর্ষ তত্ত্ব, এটা সত্য। অত্যন্ত শক্তিশালী ঘূর্ণবাত সংঘটিত হয় ভূপৃষ্ঠ নিরক্ষীয় অঞ্চলে, না ক্রান্তীয় অঞ্চলে, তাহলে এটা মিথ্যা। বায়ুমণ্ডলে ভাসমান জমাট বাঁধা জলকণার সমষ্টিকে মেঘ বলা হয়, এটা সত্য। তাহলে সঠিক উত্তর বি এরটা। দুয়ের দাগে, কোন স্থানের আকাশ গাঢ় মেঘে ঢাকা থাকলে তাকে মেঘাচ্ছন্নতা বলা হয়। আকাশচ্ছন্নতা, এটা কোনো ভাষাই নয়, তাহলে এটা ভুল। উত্তরাখণ্ডের কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি সংঘটিত হয়েছিল 2013 সালে, সত্য। কিউমুলোনিম্বাস মেঘের সাংকেতিক নাম CUNI, এটা সত্য। তাহলে সঠিক উত্তর ডি। পার্বত্য অঞ্চলে ধোঁয়াশা লক্ষ্য করা যায়। 1 কিলোগ্রাম বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে আর্দ্রতার গুণাঙ্ক বলে, এটা সত্য। পার্বত্য অঞ্চলে ধোঁয়াশা লক্ষ্য করা যায় না, শহরাঞ্চল, শিল্পাঞ্চল। 1803 সালে লিউ হাওয়ার্ড মেঘকে 5টি শ্রেণীতে ভাগ করেছেন, না। তাহলে সঠিক উত্তর এটা। প্রথমে একটা ভুল, তারপর একটা ঠিক, তারপর একটা ভুল। পার্বত্য অঞ্চলে ঘূর্ণবৃষ্টি দেখা যায়। দুটি ভিন্ন প্রকৃতির বায়ুস্তর একটির উপর অপরটি তরঙ্গের আকারে উঠে পড়লে তাকে অক্লোশন বলা হয়। প্রতি ঘন্টায় 10 মিনিটের বৃষ্টি হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়।
প্রথমেরটা ভুল, তারপরটা ঠিক, তারপরটা ভুল। অল্টো কিউমুলাস মেঘের সাংকেতিক নাম এলটিসিইউ। বিকিরণজনিত বায়ু শীতলীকরণের ফলে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। ধারণ ক্ষমতার কম পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত থাকলে সেই বায়ুকে অসম্পৃক্ত বায়ু বলা হয়। প্রথমেরটা ঠিক, তারপরটা ভুল, তারপরটা ঠিক। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘহীন রাত্রির তুলনায় বেশি গরম হয়। ইজি বোভেন হলেন আমেরিকার আবহবিজ্ঞানী। বায়ুমণ্ডলের শীতল সীমান্তে গুঁড়ি আকারে বৃষ্টিপাত সংঘটিত হয়। প্রথমেরটা সত্য, তারপরটা মিথ্যা, তারপরটাও মিথ্যা। বৃষ্টিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। বৃষ্টির ছায়া অঞ্চলে দেখা যায়। পাহাড়ের প্রতিপাতের হারে কিউমুলোনিম্বাস মেঘে পরিচালন বৃষ্টিপাত সংঘটিত হয়। প্রথমেরটা ভুল, তারপরটা ভুল, তারপরটা লাস্টেরটা সত্য। কিউমুলোনিম্বাস মেঘে পরিচালন বৃষ্টিপাত হয়। বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। ঠিক। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। ঠিক। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানোমিটার। ঠিক। তাহলে সঠিক উত্তর টি টি টি। ট্রু ট্রু ট্রু। আকাশে মেঘের পরিমাণকে অক্টা এককে প্রকাশ করা হয়। ঠিক। ঘূর্ণিবাদ বৃষ্টির অপর নাম ফুরক লক্ষণ না পরিচালন বৃষ্টি, তার এটা ভুল। সম্পৃক্ত বায়ুর শীতলীকরণের হার কম, সম্পৃক্ত বায়ুর শীতলীকরণের হার বেশি, তাই এটাও ভুল। ট্রু ফলস ফলস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের যোগান দেয়। সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে অক্সিজেন গ্যাস। অসম্পৃক্ত বায়ুর শীতলীকরণের হার কম। প্রথমেরটাও ভুল, তারপরটাও ভুল, লাস্টেরটা সত্য। বিবৃতি ও কারণ ব্যাখ্যা। গ্রীষ্মকালে কালবৈশাখী দেখা দেয়। কালবৈশাখীর সময় ঝড় বৃষ্টি হয়। এ আর উভয়ই সঠিক, আর হলো এ যথার্থ ব্যাখ্যা। 2 বায়ুমণ্ডলের কঠিন কণাকে এরোসল বলে। এরোসল জলীয় বাষ্পকে ঘনীভূত হতে সাহায্য করে। এ আর উভয়ই সঠিক এবং আর এ যথার্থ ব্যাখ্যা। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয়। ঠিক। নিরক্ষীয় অঞ্চলে 2 পশ্চিমা বায়ু মিলিত হয় না, আয়ন বায়ু মিলিত হয়, তাহলে এ সঠিক আর ভুল। পর্বতের প্রতিপাতের হলে শৈরথকে বৃষ্টিপাত হয়। ঠিক। অনুপাতের হলে জলীয় বাষ্প না থাকার কারণে বৃষ্টিপাত হয়। ঠিক। এ আর উভয়ই সঠিক এবং আর হলো এ যথার্থ ব্যাখ্যা। বায়ুপ্রবাহের দিক নির্ণয় যন্ত্রের নাম ব্যারোমিটার। আকাশে মেঘের পরিমাণ অক্টা এককে প্রকাশ করা হয়। মেঘের পরিমাণ অক্টা এককে প্রকাশ করা হয়, এটা ঠিক। বায়ু প্রবাহের দিক নির্ণয় না, চাপ নির্ণয় ব্যারোমিটার, তাহলে এ ভুল আর সঠিক। বিবৃতি। চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যে অবস্থিত। ঠিক। চেরাপুঞ্জিতে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, দুটোই সঠিক, কিন্তু এটাই যে এর ব্যাখ্যা এরকম। শিলাবৃষ্টি সংঘটিত হয় কিউমুলোনিম্বাস মেঘে। সঠিক। কিউমুলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলে। সঠিক। এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয়। পরের বিবৃতি। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়। জলকণা বা তুষারকণা মাধ্যাকর্ষণের টানে ঝরে পড়লে তাকে অধঃক্ষেপণ করে। এ আর উভয়ই সঠিক, আর এর যথার্থ ব্যাখ্যা নয়। বিবৃতি। কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস। ঠিক। বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস কার্বন ডাইঅক্সাইড। এ আর উভয়ই সঠিক, আর এর যথার্থ ব্যাখ্যা নয়। 10 কোনো একটি বিশেষ দিনে যতদূর পর্যন্ত স্থান পরিষ্কার দেখা যায় তাকে মেঘাচ্ছন্নতা বলে। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘহীন রাত্রির তুলনায় বেশি গরম হয়। এ ভুল। তাকে দৃষ্টি স্বচ্ছতা বলে, যতদূর পর্যন্ত পরিষ্কার দেখা যায়। এ ভুল, কিন্তু আরটা সঠিক। মেঘাচ্ছন্ন রাত্রিতে বেশি গরম হয়। 11 সম্পৃক্ত বায়ু শীতলীকরণের হার বেশি। বৃষ্টিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। এ সঠিক, কিন্তু আর ভুল। এরপরে কেস ও কোড ভিত্তিক এখানে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে। এখান থেকে ক্লাইমেটোলজি কথাটির আভিধানিক অর্থ কী, ক্লাইমেটোলজি আভিধানিক অর্থ জলবায়ুবিদ্যা, সব উত্তরগুলো ওখানেই আছে। কোন স্তর অ্যারোনমি বিদ্যার অন্তর্গত? ট্রপোস্ফিয়ার বাদ দিয়ে, ট্রপোস্ফিয়ারের পুরো উপরের স্তরটা, তাই ট্রপোস্ফিয়ার অ্যারোনমি বিদ্যার অন্তর্গত নয়। গ্রিক ভাষায় ক্লিমা শব্দটির অর্থ কী? পৃথিবীর নতি। ওই প্যারাগ্রাফের মধ্যে আছে। জ্যোতির্বিদগণ সর্বপ্রথম কিসের সাহায্যে কোনো স্থানের আবহাওয়া জলবায়ু নির্ণয়ের চেষ্টা করেন? সমষ্ণ রেখার সাহায্যে। আবার একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে এখানে। এই কোশ্চেনগুলোর উত্তর এই প্যারাগ্রাফের মধ্যেই আছে। বায়ুমণ্ডলে কোন উপাদানের পরিমাণ সবচেয়ে কম অথচ তার গুরুত্ব সবচেয়ে বেশি? জলীয় বাষ্প। প্রায় কত শতাংশ জলীয় বাষ্প বায়ুমণ্ডলের নিম্ন স্তরে সীমাবদ্ধ থাকে? 99.13%। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় উপাদান কোনটি? জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদানের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই? জলীয় বাষ্প। পরিবর্তিত হয় ভীষণ রকম। আবার একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে, সেখান থেকে কোশ্চেন দেওয়া আছে কোন বৃষ্টিপাত পর্বতের ঢাল বরাবর হয়? শৈলক্ষেপ বৃষ্টি। পাহাড়ের যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে কী বলে? প্রতিপাত ঢাল। আবারও বলছি এই প্যারাটার মধ্যে কিন্তু উত্তরটা থাকবে, এটা খুঁজে নিতে হবে। পর্বতের কোন অংশকে বৃষ্টির ছায়া বলে? অনুবাত ঢালকে। এরপরে 4 প্যারা। কোন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। কোন স্তরে
শীতলতার কারণে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ার স্তরে। কোন মণ্ডল পৃথিবীর তাপমাত্রাকে একটি সহনীয় অবস্থায় রেখেছে? বায়ুমণ্ডল। এরপর একটা প্যারা আছে, সেখান থেকে জলীয় বাষ্পের বণ্টনে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? সূর্যরশ্মির পতন কোণে। সূর্যরশ্মি লম্বভাবে পড়লে বাষ্পীভবনের হার কী হবে? বেশি হবে। মেরু অঞ্চলে জলীয় বাষ্প কী অবস্থায় থাকে? মেরু অঞ্চলে কঠিন বরফে থাকে। আবার একটা প্যারাগ্রাফ তোলা আছে, কোন সময় ঘনীভবন প্রক্রিয়া দ্রুত হয়? বায়ু শীতল হলে, ঘাস পাতা ইত্যাদি আশ্রয় পেলে, অ্যারোসল কণা বেশি হলে, এই সবকটিই ঠিক। শুষ্ক শীতল বায়ুর তুলনায় উষ্ণ আর্দ্র বায়ুতে ঘনীভবন ঘটে। কীরকমভাবে ঘটে? দ্রুত না ধীরে ধীরে না মাঝারি হারে না কোনোটিই নয়, দ্রুত ঘটে। বায়ুতে লবণের পরিমাণ বেশি থাকলে ঘনীভবনের হার কী হয়? ঘনীভবনের হার বাড়ে। দেখো, সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু আলোচনা করা হবে এবং প্রচুর প্রচুর সংখ্যায়। তোমরা এই কোশ্চেনগুলোই যদি করতে পারো তাহলেই কিন্তু পরীক্ষাতে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। ঠিক আছে, এরপরে শুরু করব 4th চ্যাপ্টার। সবাই মন দিয়ে পড়াশোনা করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি চ্যানেলে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।